আপনার ব্রাটা পছন্দ হয়েছে, ব্রাটা কত? মুরাদ খান, দেখেন ওর চেহারাটা দেখেন, দেখলে মনে হয় একটা গাঞ্জাখোর। ওর আমি পিন কমেন্ট করে রাখছি, তুই আমার ব্রাটা কোথায় দেখছোস? আর তোর আমার ব্রাটা তোর কিনতে হবে? তোর তুই কয় টাকার মালিক রে ফকিন্নির বাচ্চা? মনে কর যে তোরে স্যার জিগার গাছের কাটাওয়ালা ডাল দিয়ে তোরে এরকম পেটানো 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 উচিত যে তোর মনে কর পাঁচার চামড়া উঠে যায়। ফাজিল কোথাকার, ফকির কোথাকার, কোন লেভেলের খারাপ দেখেন। ওর চেহারাটা দেখেন, দেখলে মনে হয় একটা ছাসরা চোর, দেখলে মনে হয় জুতা চোরের মতো চোর। তার চেহারাটা ছাসরা ছাসরা কোনখানকার। তোমার হাজবেন্ড মেবি তোমার মেয়েকে একটু কম আদর করে, আসলে কি তাই আপু? একদম তাই। আমার হাজবেন্ড আমাকেও কম আদর করে, কারণ আমি ওর সৎ বউ। আমাকে অনেক কম আদর করে আপু। এগুলা দুঃখের কাহিনী নিয়ে একদিন লাইভ করব। এত দুঃখ, জীবন মানে যন্ত্রণা, বেদনা, অনেক দুঃখ। এই তোরা কি জানো আমার মনে যে অনেক দুঃখ। সানবির বুকে ব্যথা, সাথে আমারও বুকে ব্যথা। কারণ আমার যে জামাই তোমরা চিনো, হে তো মোর আপন জামাই না, হে তো মোর সৎ জামাই। হে তো মোরে একদমই আদর করে না। আমি তো সানবির কথা চিন্তা করি না, খালি নিজের কথা চিন্তা করি। আজকে এক বাস্টার্ড আমাকে কমেন্ট লিখছে আমার টনি পেজের মধ্যে। অহনা অহনাপু শুনেন কমেন্টটা, ও কত বড় ফাজিল শুনেন। আমি তো এই মানে আমি এগুলো কমেন্ট জীবনে দেখি না, আমার জামাই দেখে। আমার জামাই কেন দেখে আমি জানি না, বাটার মাথা মধ্যে সমস্যা আছে। ফ্রিঙ্কেল দাস, এই যে ওর নামটা নিছি, ও মনে করেন একদম এখন স্বর্গে চলে যাবে। ওর নাম নেওয়ার জন্য ও কমেন্টটা করছে। কমেন্টে লিখছে, মেয়ের জন্য গিফট কই আপু, বুড়া চাতু কেন জানি মেয়েটার প্রতি কেয়ারলেস। মেয়ের প্রতি নাকি আমরা কেয়ারলেস। তো আমার মেয়েরে কি তোর বাপ আইসা কেয়ার করবে রে? এই আমার মেয়েরে কি তোর বাপ কেয়ারলেস করে? তোর বাপ আইসে কেয়ার করে? আমার মেয়েকে আমি কতটুকু কেয়ার করি না করি এটা তোরে জবাব দিব? তুই জানো আমার বাসার কথা? আমার পেট কেটে জন্ম দেওয়া মেয়ে, মার পুরে না মাসির নাকি চটক মারে। হ্যাঁ, আমার মেয়ের প্রতি আমি কেয়ারলেস না কেয়ারফুল না কি ফুল সেটা তো আমি জানি। আমার সন্তান, আমার সন্তানের ভবিষ্যৎ, আমার সন্তানের কেয়ার সবকিছু আমি জানি। মানে আসছে আমার পিসির ঘরের পিসিরা রে, পিসিদেরকে ছাতা দিয়ে মনটা লবণ দিয়ে ডলা দিয়ে ধরে মেজাজটা খারাপ করে আমার। হ্যাঁ বলে আমার জামাই নাকি আমার বেটা। আচ্ছা আমার জামাই ধরে নিলাম আমার মেয়ের প্রতি কেয়ারলেস, তো কি হয়েছে? সমস্যাটা কি? আপনি এসে কেয়ার করেন আমার মেয়েকে। আমার জামাই কেয়ারলেস হলে সমস্যা কি? তার মা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, তার মা এস্টাবলিশড। ধরে নিলাম আমার জামাই আমার মেয়েকে কেয়ার করে না, সো হোয়াট? আমি তো কেয়ার করি, আমার তো নিজের সন্তান, আমার তো পেট কেটে জন্ম দিছি, আমি তো এস্টাবলিশড। তো সমস্যা কোথায়? আমার মেয়ের কোনো কিছুর অভাব আছে? ফালতু লোকজন কোথাকার। মেজাজটা খামাকা এসে বাচ্চা কাচ্চা নিয়ে কমেন্ট করলে আমার মেজাজ খারাপ হয়। এগুলি মানে এখন অনলাইনে কুটনামি শুরু করে দিছে, বুঝছেন না? হ্যাঁ, কুটনামি কোনো কিছু নিয়ে পারে না। কয়দিন পরে পরে একটা জিনিস লওয়া শুরু করবে, কয়দিন পরে পরে একটা জিনিস নিয়ে শুরু করবে। আমার জামাই কেন কেয়ারলেস হবে? আমার জামাই আমার থেকে আমার মেয়েকে বেশি কেয়ার করে। আমার মানে সেই হচ্ছে যে আমি তো কম সময় বাসায় থেকে, আমার হাজবেন্ড বাচ্চাদেরকে খাওয়ানো দাওয়ানো, ও তো সকালবেলা অফিসে যায়, অফিসে যাওয়ার আগে বাচ্চাদেরকে স্কুলে পাঠানো, সকালে ব্রেকফাস্ট করানো, আবার ও অফিস থেকে এসে সন্ধ্যার পরে ওদেরকে নিয়ে একসাথে ডিনার করা, সবকিছু আমার হাজবেন্ড টেক কেয়ার করে। সো আপনারা কেন এগুলো কমেন্ট করেন, আমার মেজাজটা খারাপ করেন? আর আমার মেয়ে, আমার চিন্তা নাই, হেদের অনেক চিন্তা। ওরে আমার দরদিরা বাস দিয়ে পিঠায় দরদ ছড়াই দিতাম আমার সামনে আসলে। দরদির করে দরদির, এইগুলো তো তোদের কিসের দরদ রে? এগুলো তো দরদ না, আরো মনে করে বাচ্চাদের মনে বিষ ঢুকাই দেয়। বিষে বাড়া নাগিন আর নাগরা আমার। আয় পিঠায় একদম আমি এই রকমের উজা পিঠায় বিষ ছাড়াই দিতাম। বিষে বাড়া নাগিন আর নাগরাজরা আমার কাছে আয়। আপনি আবার ডায়ের শাড়িটা পিনলেন? হ্যাঁ, ওরা চাচ্ছে বিষ ছোটানোর জন্য। ফালতু বাচ্চাদেরকে ছাড়ে না ফালতু কথা বলতে, এগুলা বলে বাচ্চাদের মনে বিষ ঢুকায়। শয়তানের জাত কোথাকার। বলে আমার জামাই নাকি আমার বাচ্চাকে টেক করবে না। তোর বাপ করে, তোর জামাইরে নিয়ে আসবো, তোর জামাইরে পাঠা বিয়া করি তোর জামাইরে। তোর জামাই তো অনেক ভালো, তোর জামাই এসে আমার বাচ্চারা টেক কেয়ার করবে না। ফালতুর জাত কোথাকার। যেটি এখন এইসব কমেন্ট করবে না, একদম ধরে ছিঁড়া ফালাবো তোর। আমি তো বলবো যে আপনার জামাইরে পাঠান, আপনার জামাই, ও আমার জামাই তো টেক কেয়ার করে না, আপনার জামাই টেক কেয়ার করবে। আপনার জামাইরে পাঠান, আপনার জামাইরে বিয়া করি, আমার বাচ্চারা টেক কেয়ার করবে না। ফালতু কোথাকার। খুবই মেজাজ খারাপ হয় আমার এই ফালতু ফালতু কমেন্ট দেখা।
যেগুলো এখন আমার এইসব কমেন্ট করবে না, একদম বিষ ছড়াবো। বিষে ভরা নাগিনীরা আমার, নাগিন আর নাগরাজ আর নাগিনদের কমেন্ট গুলারে ধরে ধরে পেজের মধ্যে পোস্ট করব। পোস্ট করে এই যে এখন এখন থেকে যারা যারা এগুলো আমার কমেন্ট করবেন, আমার বাচ্চা কাচ্চা নিয়ে, যে আমার জামাই আমার বাচ্চারা টেক কেয়ার করে না, কমেন্টের স্ক্রিনশট নিব। শুনেন কি কি করব আমি, কিন্তু বড় পাজি মহিলা কিন্তু আমি। শুনেন কি কি করব। এখন থেকে আমার হাজবেন্ড আর বাচ্চা নিয়ে কোনো কমেন্ট করবেন, আমি স্ক্রিনশট নিব, আমার পেজে পোস্ট করব। পোস্ট করে লিখবো উমুকের জামাইকে আমি বিয়ে করতে চাই, সে তার জামাইকে ছেড়ে দেবে, আমি তার জামাইকে বিয়ে করবো, তার জামাই আমার বাচ্চাকে টেক কেয়ার করবে। এই জন্য সে কমেন্ট করছে। আপনাকে কিন্তু আমি একদম পচায় ছেড়ে দিব, যারা যারা নেক্সট টাইম আমার বাচ্চা নিয়ে কমেন্ট করবেন না, আমার জামাই নিয়ে। ফালতু কোথাকার। আমার বাচ্চাকে আমার জামাই টেক কেয়ার করে না, তোর বাপ টেক কেয়ার করে। ফালতু কোথাকার। ছিলাম একটা ভালো মোডে, দিছে মেজাজটা নষ্ট করে। দাও এটা, ওড়নাটা দাও। নিয়ে পড়ে থাকে, বলে আমার বাচ্চাকে নাকি আমার জামাই টেক কেয়ার করে না। কে টেক কেয়ার করে? আপনারা এসে করে দিয়ে যান। খামাকা খামাকা মেজাজ খারাপ করে। বাই দ্য ওয়ে, অহনা আপু লিখছে কি দৌড় দিয়ে এইসব ফালতু গোলার আসলে জুতা পেটা করা দরকার। আসলে ওরা তোমাকে চায়, কিন্তু সেই ভাগ্য ওদের হবে না, তাই মাসির দরদ দেখে। সেটাই আপু বলেন। আর এইসব বলে বাচ্চাদের মনে বিষ ঢুকায় দেয়, বাচ্চাদের মনে বিষ ঢুকায় ওরা এইসব কমেন্ট করে। আর সানভি তো এখন বড় হইতেছে, ও তো কমেন্ট পড়ে বা কথা বুঝতে পারে। তো এইসব কথা বলে ওরা বাচ্চাদের মনে বিষ ঢুকায়। আর বিষ একদম ছাড়াই দিব আমি, তো বিষ ছাড়ানোর উজা আমি। অনেক অনেক বিষ ছাড়াইতে পারি আমি। বিষে ভরা নাগিনদের বিষ ছাড়ানোর উজা আমি। এই একটা উজাদের একটা ইয়া কিনতে হবে। একটা বিন কিনবা, হ্যাঁ, পরে এটির বিষ গুলো ছাড়ামো আমি। আচ্ছা যাই হোক, আমার রাগ জানেন 2 মিনিটের, এই রাগ উঠে আবার 2। আসিফ খান নেক্সট কাকে বিয়ে করবা জানাও। দাঁড়া জানাইতেছি। আসিফ খান, তোর নাম আসিফ চোর, কারণ তোর কোন বাপ খান রে? ও লিখছে নেক্সট কাকে বিয়ে করবা জানাও। তোকে বিয়ে করবো না, তোর আব্বাকে বিয়ে করবো না। যাই হোক, এই ড্রেসটাকে ডিসকাউন্ট। কোন রঙে নানি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনাকে আর আমাকে দেখলে মনে হয় আসিফ খান গু খান। আপনাকে আর আমাকে দেখলে কি মনে হয় জানেন? মনে হয় আমি আপনার মেয়ের বয়সী। আহমেদ ব্লগ লিখছে একটু মেকআপ করা দরকার ছিল। ছেলের আবার মেকআপ কবে দিকে বুঝছে? কেন মেকআপ ছাড়া দেখতে বাজে লাগছে? বন্ধ করে থাকুন। ফারিয়া তাবাসসুম ওয়াজিহা লিখছে তুই এসে করে দে। আলিশা ইসলাম লিখছে ওরে মেকআপ ম্যান রে। হায় রে আল্লাহ। ঋতিকা শর্মা ফেনীতে শোরুম খুলবা ইনশাআল্লাহ, আপু দোয়া করেন।